টিচিং অ্যান্ড আই এম এ টিচার দীপঙ্কর। আজকে আমরা ঘোরন্যাস হাই স্কুল পেজ নাম্বার 377 থেকে 378 প্রশ্ন নম্বর 4-এর 1 থেকে 12 কোশ্চেনগুলো সমাধান এই ভিডিওতে দেখাবো, যার জন্য মার্কস আছে 2। ঠিক আছে, তো তোমরা যারা আমার চ্যানেলটি আজকে নতুন দেখছো, এই ধরনের ভিডিওগুলো নোটিফিকেশন যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে অল অপশনটি অন করে নাও। ঠিক আছে, চলো আজকে আমরা এই 4-এর 1 থেকে 12 প্রত্যেকটা কোশ্চেনের ধরে ধরে সমাধান করে দেবো এবং বুঝিয়ে দেবো, তোমরা বুঝে নাও। দেখো 4-এর বলেছে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দাও, 10 গুণ হচ্ছে 20 মার্ক। 4-এর 1 নম্বরটা বলেছে কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 3,528 টাকা হবে তা বার করো। ঠিক আছে, আমাদেরকে বার করতে হবে আসল অর্থাৎ মূলধনটা। তো কি করে বার করতে হবে বা কি করে করতে হবে দেখে নাও। 4-1 নম্বর ধরি আসল সমান হচ্ছে x টাকা, আসল আমি বলছি p, আর বলে দিয়েছে 5% আর n বলেছে 2 বছর, এবং আমাকে বলে দিয়েছে যে সমূল চক্রবৃদ্ধিটা কত হবে 3,528 টাকা। ঠিক আছে, তো শর্তানুসারে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n ইকুয়াল টু কী হবে 3,528 টাকা। কারণ ওরা বলেছে কোনো টাকা 5% হারে 2 বছরে সুদে আসলে কত হবে 3,528 টাকা। এর মানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n হচ্ছে হবে 3,528 টাকা। তাহলে শর্তানুসারে এটাই। এবার এখানে আমরা যে মানগুলো জানি অর্থাৎ r এর মান জানি আর n এর মানটা জানি, মানগুলো পুট করে দেবো, তাহলে আমরা p এর মানটা অর্থাৎ x এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তো মান পুট করে দাও। তাহলে p ইন্টু 1 প্লাস 5/100 তার স্কোয়ার ইজ ইকাল টু 3,528। 5 দিয়ে 100কে কেটে দিয়েছি, দেখো 5 × 100, তাহলে কি পেলে p ইন্টু 1 প্লাস 1/20 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 3,528 টাকা। ঠিক আছে, এবার p ইন্টু আমরা এটা যদি যোগ করি কত হবে 21/20, তার কি আছে স্কোয়ার আছে, তাহলে লিখতে পারবো p ইন্টু 21/20 ইন্টু 21/20 সমান 3,528 টাকা। তাহলে এখান থেকে আমি p অর্থাৎ pকে আমি কী ধরেছি x, তাহলে x এর মানটা পেয়ে গেলাম কত 3,528 ইন্টু 20 ইন্টু 20 বা 21 ইন্টু 21, অর্থাৎ এগুলো হচ্ছে বাম দিকে গুণে আছে, ডান দিকে যদি নিয়ে যায় তাহলে 20গুলো নিচে আছে, তাহলে 20গুলো উপরে চলে আসবে আর 21গুলো নিচে চলে আসবে। যদি তোমরা ক্যালকুলেশন করে নাও বা একটু কাটাকুটি করে নাও নিজের মতন করে, তাহলে দেখবে x এর মানটা অর্থাৎ p এর মানটা কত আসবে 3,200। তাহলে আমাদের আনসার কী হবে, তাহলে আমাদের উত্তর হবে আসল হচ্ছে 3200 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে x এর মান যা আমি p ধরেছি। ঠিক আছে, তাহলে আসল কত হলো 3200 টাকা। 4-এর 2 নম্বরটা কি বলেছে দেখে নাও। কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। 2 নম্বর ধরি p ইকাল টু x টাকা, t ইকাল টু 10 বছর, তাহলে i ইকাল টু কত হবে 2x মাইনাস x। কেন 2x মাইনাস x করলাম, কারণ বলেছে 10 বছরের টাকাটা দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে মানে কত 2x হয়েছে, আর এটা হচ্ছে সুদ আসল। তাহলে সুদ আসল থেকে আসল অর্থাৎ x ধরেছি, ওটা বাদ দিয়ে দাও, তাহলে কী পাবো সুদ, তাহলে সুদ পেলাম x টাকা। এবার বলেছে আমাকে তাহলে সুদের হার কত অর্থাৎ r এর মানটা বার করতে হবে। তো আমরা কি জানি r ইকাল টু জানি 100 ইন্টু i বাই pt, মানগুলো পুট করে দাও 100 ইন্টু x বাই x ইন্টু 10, তাহলে তুমি কেটে দাও x কেটে গেল 10 10 100, তার কত হলো 10%, তাহলে বার্ষিক সুদের হার কত হবে 10%। 3 নাম্বার kx স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকাল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে k এর মান কত হবে নির্ণয় করো। ঠিক আছে, দেখো 4-এর 3 আমাকে দিয়েছে kx স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকাল টু 0। ধরি বীজদ্বয় হচ্ছে আলফা আর হচ্ছে বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইকাল টু পেয়ে গেলাম কত হবে -2/k, আর আলফা বিটা ইকাল টু পেয়ে গেলাম কত 3k/k ইকাল টু হচ্ছে 3। এবার আমরা কী বলেছিলাম শর্তানুসারে যে আলফা প্লাস বিটা আর আলফা বিটা সমান অর্থাৎ যোগফল আর গুণফল সমান, সমান করে দিলাম, মানগুলো পুট করে দাও -2/k ইকাল টু 3, তাহলে এখান থেকে k ইকাল টু কী পেলাম -2/3। 4 নাম্বার এটি প্রকৃত ভগ্নাংশ ও অন্যনকের অন্তর হচ্ছে 9/20, তাহলে সমীকরণটি কী হবে লেখো। 4 নাম্বার ধরি প্রকৃত ভগ্নাংশটি হচ্ছে x, তাহলে তার অনন্যটা কী হবে 1/x। শর্তানুসারে কি বলেছে যে প্রকৃত ভগ্নাংশ আর তার অনন্যকের অন্তরটা হচ্ছে 9/20 অর্থাৎ x মাইনাস 1/x ইকাল টু 9/20। তাহলে এদিকে ভগ্নাংশের বিয়োগ করো, তাহলে x হচ্ছে লসাগু, তাহলে x স্কোয়ার মাইনাস 1 সমান 9/20।
এবার গুণ করে দাও, তাহলে 20x স্কোয়ার মাইনাস 20 ইকুয়াল টু 9x, একদিনই চলে এসো, তাহলে 20x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 20 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে তোমার কি নির্ণেয় সমীকরণ। 5 নম্বর, 12 সেমি ও 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত হবে তা নির্ণয় করো। 5 নম্বর, ধরি বড় বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর সেন্টিমিটার, ছোট বৃত্তের ব্যাসার্ধ স্মল আর সেন্টিমিটার এবং বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব হচ্ছে ডি সেন্টিমিটার। তাহলে ওরা বলে দিয়েছে আর ইকাল টু 12 সেমি, স্মল আর ইকাল টু 4 সেমি, আর সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা বলে দিয়েছে আমাকে 15 সেন্টিমিটার। তাহলে বলেছে বের করো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে, অর্থাৎ ডি বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যের ফর্মুলা জানি, কি জানি যে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু √ডি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর মানে স্মল আর তার হোল স্কোয়ার সেন্টিমিটার। এবার তুমি স্পর্শকের দৈর্ঘ্যের মান বলেছে 15 বসিয়ে দিলাম, √ডি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর হচ্ছে 12 মাইনাস 4 তার হোল স্কোয়ার, তাহলে কি পেলে 15। এবার বসে ডি স্কোয়ার করে দাও, বড় করে দাও, তাহলে 15 স্কোয়ার ইকাল টু কি পেলাম ডি স্কোয়ার মাইনাস 12 থেকে 4 বাজার কথা হয় 8, 8 স্কোয়ার, তাহলে 225 ইকাল টু ডি স্কোয়ার মাইনাস 64, তাহলে ডি স্কোয়ার ইকাল টু কত পেলাম 264 প্লাস হচ্ছে 225 প্লাস 64 মানে 289, তাহলে ডি ইকাল টু √290 মানে হচ্ছে 17 সেন্টিমিটার। কিছু না, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবে তাহলেই হবে। এই ফর্মুলাতে যার যার মান বলে দেবে বসিয়ে দেবে, বাকিটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। ঠিক আছে। 6 নম্বর, এ কমা বি কমা সি কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করে। যদি এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 7 সেন্টিমিটার এবং সিএ সমান 6 সেন্টিমিটার হয়, তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত হবে বার করো। 6 নম্বর, আমি দেখো তিনটি বৃত্তকে নিয়েছি, এ কেন্দ্রীয় বৃত্ত, বি কেন্দ্রীয় বৃত্ত, সি কেন্দ্রীয় বৃত্ত, তিনটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করেছে। কোথায় কোথায়? পি বিন্দুতে, কিউ বিন্দুতে আর হচ্ছে আর বিন্দুতে। আর ওরা বলেছে এ বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, বিসি সমান 7 সেন্টিমিটার আর সি এ সমান হচ্ছে 6 সেন্টিমিটার। এবার আমাকে বার করতে বলেছে এ কেন্দ্রীয় বৃত্তটার কি ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে। তো এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কি কি আছে দেখো তো, এপি আর এ আর। তো ধরে নিলাম যে এপি সমান এ আর সমান হচ্ছে x সেন্টিমিটার। তাহলে দেখো যেহেতু আমরা এপি মান x জেনে গেছি, তাহলে সিপিটা পেয়ে যাবো। কি করে পাবো সিপিটা দেখো তো, ছবি দেখো। সিপি মানে কি ছবি দেখো তো, ছবি দেখো সিপি মানে হচ্ছে এসি মাইনাস এপি। এবার এসি মানে কত জানি, এসি মানে জানি 6, তাহলে 6 আর এপি মানে কত ধরলাম এখনই, এপি মানে ধরলাম হচ্ছে x, তাহলে 6 মাইনাস x, তাহলে সিপি ইকুয়াল টু পেয়ে গেল হচ্ছে 6 মাইনাস x সেন্টিমিটার। আবার দেখো সিপি আর সিকিউ সমান, কারণ সি কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে সিপি সমান সিকিউ, কারণ সিপি আর সিকিউটা হচ্ছে ব্যাসার্ধ, তার মানে সিপি আর সিকিউ হচ্ছে সমান, তার কত হবে সিপি সমান সিকিউ সমান 6 মাইনাস x সেন্টিমিটার। আবার দেখো সিকিউ সমান কি, ছবিতে দেখো সিকিউ অর্থাৎ এইটুকুটা, সিকিউ সমান দেখো ছবিতে দেখো বিসি মাইনাস বিকিউ লিখলাম। এবার তুমি মানগুলো পুট করে দাও, সিকিউ মান হচ্ছে 6 মাইনাস x আর বিসি মান তুমি কি জানো 7, তাহলে 7 মাইনাস বিকিউ, তাহলে এখান থেকে বিকিউটা পেয়ে গেলে, তাহলে এখান থেকে বিকিউটা কি পেয়ে গেলে 7 মাইনাস 6 মাইনাস x, তাহলে 7 মাইনাস 6 প্লাস x সমান হচ্ছে 1 প্লাস x। আবার দেখো আমি বিকিউটা পেয়ে গেছি, তাই তো, তাহলে বিকিউ আর বি আর তো সমান, কারণ এটা বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কে কে বিকিউ আর হচ্ছে বি আর, তাহলে কী হবে সমান হবে, তাই তো। আবার দেখো আমি বি আর ইকুয়াল টু কি লিখতে পারবো, আবার দেখো আমি ছবি থেকে দেখো যে বি আর ইকুয়াল টু আমি লিখতে পারবো এ বি মাইনাস এ আর। তো এ বি মানে কত 5 মাইনাস এ আর মানে কত x, তো তাই করেছি আমরা। দেখো এবার বিকিউ সমান বি আর, তাহলে বিকিউ সমান কি লিখতে পারলাম, বি আর এর জায়গায় লিখলাম হচ্ছে এ বি মাইনাস এ আর। এবার বিকিউ মানে 1 প্লাস এক্স পুট করে দিলাম, আর এদিকে এ বি মাইনাস এ আর হচ্ছে 5 মাইনাস এক্স। এবার এক্স গুলো একদিকে করলাম, এক্স প্লাস এক্স ইকুয়াল টু 5 মাইনাস 1, তাহলে 2x ইকুয়াল টু 4, তাহলে এক্স ইকুয়াল টু কি পেলাম 2, তাহলে এই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে 2 সেন্টিমিটার। 7 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দেয় আলফা ও বিটা হলে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফার মান কত। 7 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0। এবার বলেছে বীজ দেওয়া হচ্ছে আলফার হচ্ছে বিটা, তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা ইকুয়াল টু পেলাম হচ্ছে 5, আলফা বিটা পেলাম কত 1। আসলে তোমরা এগুলো বের করতে পারো, কারণ আলফা প্লাস বিটা বের করার ফল হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা বিটার ফল হচ্ছে সি বাই এ। বি বলতে হচ্ছে -5 আর সি বলতে হচ্ছে 1 আর এ বলতে হচ্ছে 1। তাহলে আমাকে বার করতে বলেছিল আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা, তুমি লসাগু করে দাও, ভগ্নাংশ যোগ করে দাও, তাহলে কি হবে আলফা বিটা, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার,
আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ফর্মুলা ফেলে দাও, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা বাই আলফা বিটা। এবার তুমি সব কিছুর মান জানো, পুট করে দাও 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, তাহলে 25 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত হবে 23। 8 নাম্বার, একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করো। 8 নাম্বার, ধরি গোলকের ব্যাসার্ধ r একক, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে 4 পাই স্কয়ার বর্গ একক। গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বর্ধিত গোলকের ব্যাসার্ধ কত হবে r প্লাস r ইন্টু 50/100, তাহলে r প্লাস r/2, কারণ 50 100 কাটলে 2 হয়, তাহলে ক্যালকুলেশন যোগ করে কি পেলাম 3r/2। তাহলে বর্ধিত গোলকের আমি বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব কি করে, তো বর্ধিত গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই ইন্টু r বলতে গেলে কত 3r/2 তার হোল স্কয়ার বর্গ একক, তাহলে 4 পাই ইন্টু 9r স্কয়ার বাই 4 সমান হচ্ছে 9 পাই r স্কয়ার। তাহলে আগে ছিল 4, আগে কত ছিল 4 পাই r স্কয়ার, এখন কত হলো 9 পাই r স্কয়ার, তাহলে বেড়েছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কতটা বেড়েছে 9 পাই r স্কয়ার মাইনাস 4 পাই r স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5 পাই r স্কয়ার। আমাকে বলেছে তাহলে শতকরা কত বেড়েছে, তো শতকরা বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি সমান কি হবে, যেটা বাড়লো অর্থাৎ 5r স্কয়ার বাই যেটা ছিল 4 পাই r স্কয়ার ইন্টু 100 বর্গ একক। যদি ক্যালকুলেশন করে নাও তাহলে কি পাবে 125 অর্থাৎ 125%। 9 নাম্বার, একটি ঘনকের ভেতরে সর্বাধিক 6√3 সেমি দৈর্ঘ্যের একটি দণ্ড রাখা যায়, তো ঘনকটির আয়তন কত হবে তা নির্ণয় করো। 9 নাম্বার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, মানে কি √3 ইন্টু বাহু ইকুয়াল টু 6√3, কারণ ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √3 ইন্টু বাহু, তাহলে বাহু পেয়ে গেলাম কত 6 সেন্টিমিটার, কারণ √3 কেটে গেল। এবার যে ঘনকের আয়তন কত, তো ঘনকের আয়তন কি ফর্মুলা বাহু কি ঘন সেন্টিমিটার, তাহলে 6 এর কিউ সমান হচ্ছে 216 ঘন সেন্টিমিটার। 10 নাম্বার, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 88 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 2 ডেসিমি, তাহলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। 10, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা l সেন্টিমিটার, l ইকুয়াল টু বলেছে 2 ডেসিমি, ওকে আমি সেমি করলাম 20 সেন্টিমিটার। এবার আমাকে বলে দিয়েছিল যে ভূমির পরিধি হচ্ছে 88 সেন্টিমিটার, তার মানে শর্তানুসারে 2 পাই r ইকুয়াল টু 88, কারণ ভূমির পরিধি মানে বৃত্তের পরিধি মানে 2 পাই r। এবার তুমি এখানে মানগুলো পুট করে দাও, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু r সমান 88, এখান থেকে r ইকুয়াল টু পেয়ে গেলে তুমি হচ্ছে 14 সেন্টিমিটার। এবার তোমাকে বার করতে বলেছিল শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি পাই r n বর্গ সেমি, মান পুট করে দাও 22/7 ইন্টু r এর মান 14 পেলে, আর এর মান কত 20, যদি ক্যালকুলেশন করে না কত হবে 880 বর্গ সেমি। 11, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং পার্শ্বলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত। 11, ধরি লম্ববৃত্তাকার চোঙের ভূমি ব্যাসার্ধ r সেমি, উচ্চতা a সেমি, ওরা বলে দিয়েছে h ইকুয়াল টু 14 সেমি। এবার বলে দিয়েছিল যে বক্রতলের ক্ষেত্রফল কত 264 চোঙের, তাহলে শর্তানুসারে 2 পাই r h ইকুয়াল টু 264, মান পুট করে দাও 2 ইন্টু 22/7 ইন্টু r ইন্টু h এর মান কত 14 সমান 264, এখান থেকে যদি ক্যালকুলেশন করে না তাহলে r ইকুয়াল টু কত পাচ্ছে 264/88 সমান হচ্ছে 3, তাহলে r এর মান কি পেলাম 3। আমাকে এবার বার করতে বলেছে আয়তন, তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি পাই r স্কয়ার h ঘন সেমি, মান পুট করে দাও 22/7 ইন্টু 3 এর স্কয়ার ইন্টু 14, তাহলে ক্যালকুলেশন করে দাও, তাহলে কি পাবে 396 ঘন সেন্টিমিটার, এটা হচ্ছে চোঙের আয়তন। 12, যদি x ইজ ইকুয়াল টু 3 প্লাস 2√2 হয় তাহলে x প্লাস 1/x এর মান কত হবে। 12, x ইকুয়াল টু বলেছে 3 প্লাস 2√2, তাহলে আমি 1/x ইকুয়াল টু কত পাবো 1/3 প্লাস 2√2। এবার 3 প্লাস 2√2 এর অনুবন্ধীকরণে কি 3 মাইনাস √2, তাহলে ওটাতে লবহরকে গুণ করলাম, তাহলে 3 মাইনাস 2√2 বাই 3 প্লাস 2√2 ইন্টু 3 মাইনাস √2, উপরে যা ছিল তাই 3 মাইনাস 2√2, এটা a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা পড়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার মাইনাস 2√2 তার হোল স্কয়ার, উপরে যা ছিল তাই 3 এর স্কয়ার করলে 9 মাইনাস হচ্ছে এটার স্কয়ার করলে কত হয় 2 2 4 4 2 8, মানে 9 থেকে 8 বদলে কত হয় 1 হয়, তাহলে অ্যাকচুয়ালি পেয়ে গেলাম আমি কি 1/x হচ্ছে 3 মাইনাস 2√2। এবার আমরা কিন্তু বার করতে বলেছে কি x প্লাস 1/x এর মান, তাহলে x এর মান পুট করে দিলাম প্লাস 1/x এর মান পুট করে দিলাম, 2√2 প্লাস মাইনাসে কেটে গেল, 3 এর 3 কত হলো 6, এই হচ্ছে তোমার আনসার। তাহলে আমরা ঘূর্ণাস হাই স্কুল পেজ নাম্বার 377 থেকে 378 এর 4 প্রশ্নগুলোর অর্থাৎ 1 থেকে 12 যার মার্কস ছিল 2 আমি সমাধান করলাম। যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্ট করে জানিও। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।